রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বাড়িতে এনেছিল শিং মাছ। এই মাছকে কিন্তু জিওল মাছও বলে। আর শিং মাছ আগের দিন এনেছিল, আমি পরের দিন কাটছি, মাছগুলো হাঁড়িতে আমি জিইয়ে রেখেছিলাম। বন্ধুরা, এই মাছ কিন্তু কাটতে খুবই সাবধান, কারণ খুব পিছল, আর কাটা দিলে কিন্তু ভীষণ ব্যথা হয়। এই কাটাতে কিন্তু জ্বরও চলে আসে মাছের কাটা দিলে। আর এই মাছে আমি একটু লবণ দিয়ে ভালো করে চেপে ঢেকে রাখলাম, তাহলে মাছগুলো কিন্তু লবণ দেওয়াতে 5 মিনিটের মধ্যে একদম নিস্তেজ হয়ে যায়, তবে কিন্তু মরে যায় না, ছট করে লাফ দিয়ে ওঠে। তাই মাছগুলো কাটার সময় ছাই দিয়ে শক্ত করে চেপে ধরতে হয়, তা না হলে কিন্তু হাত থেকে স্লিপ করে হাত কেটে যেতে পারে। তাই মাছগুলো কিন্তু দুদিক থেকে চেপে ধরে মাথাটা আমি ছাই দিয়ে চেপে ধরে দুদিক থেকে দুটো কাটা আগে কেটে নিয়েছি। কেটে তারপর মাছে আমি মানে পেটের দিকটা কেটেছি, নাড়িটা বের করে নিয়েছি। আর মাছগুলো কিন্তু ছোট সাইজ, খুব একটা বড় না। তাই অনেকগুলোই মাছ আমার কাটতে হয়েছে। আর এই মাছ দেখো দুটো আমি কেটে নিয়েছি, তোমাদের একটু দুটো আগে দেখিয়ে নিই, তারপর আমি সব মাছগুলো কেটে নেব। আর এই মাছটা যে ওপরে কালচে দাগটা কিন্তু উঠিয়ে নিতে হয়, যেহেতু এই মাছে আঁশ থাকে না, তাই কালচে দাগটা ঘষে আমি উঠিয়ে নেব। তাই আমি ঘষার জন্য এখানে নিয়েছি ডুমুর পাতা। আমার ডুমুর পাতা দিয়ে ঘষলেই বেশি ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এটা কুমড়ো পাতা, তারপর পেঁপে কষ, পেঁপে পাতা দিয়েও ডললেও কিন্তু এই মাছের কালো অংশটা উঠে যায়। আমার ডুমুর পাতায় সব থেকে সুবিধা হয়, আর খুব তাড়াতাড়িও হয়। এভাবে ডুমুর পাতা দিয়ে মাছটা ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি। আর দেখো মাছটা আমি যে কাটছি, মাথার দিক থেকে একটু কেটে আমি নিয়েছি। দেখো দু সাইড থেকে কিন্তু ছোট ছোট সরু সরু ফুটো আছে, এই ফুটোতে শির আছে। এই মাছের কিন্তু শিরগুলো একটা ঝাঁটার কাঠি দিয়ে ফেলে দিতে হবে। আর আমি লেজের দিক থেকে একটু কেটে নিয়েছি, আর একটা ঝাঁটার কাঠি নিয়েছি, ঝাঁটার কাঠি দিয়ে এভাবে ঢুকিয়ে মাছের শিরটাকে কিন্তু ফেলে দিয়েছি। দেখো দুদিক থেকে কিন্তু এই মাছের শিরটা আমি ফেলে দিচ্ছি। এভাবে এই মাছটা কিন্তু শির ফেলে কাটতে হবে। আর আমি সবগুলো মাছেরই কিন্তু এভাবে বের করে নিয়েছি। দেখো শিরটা কিন্তু অনেকটাই লম্বা। আর এই মাছটা আমি যেহেতু ছোট, তাই মাথা আর মাঝখানে একটা টুকরো লেজার দিকটা কেটেছি। এভাবে আমি সবগুলো মাছই কেটে নিয়েছি। আর মাছগুলো দেখো কত সুন্দর করে আমি পরিষ্কার করেছি, একদম সাদা ফকফকে হয়ে গেছে। এবার আমি মাছটা রান্না করতে চলে এসেছি। মাছটা কাটতে গিয়ে আমি পুরো ভিজে গিয়েছিলাম, কারণ বৃষ্টিও হচ্ছিল। তাই মাছ শাড়িটা আমি পাল্টে আসলাম। আর এই মাছে দেব আমি আলুটা খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি একটু বড় করে। আর দেবে এই মাছে একটু কুমড়োর ডোগাটাও আমি মাছ ভাজতে ভাজতে কেটে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেবে। আমি মাটির উনুনে রান্না করছি। আর দেখো এভাবে মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি 3 বারে মাছগুলো ভেজে তুলে নেব। আর এই মাছ ভাজার ফাঁকে আমি সবজিটাও কেটে নিয়েছি, আর আমি পাটায় মশলাটা করে নেব। এখানে আমি পাটায় মশলাটা করছি, আর পাটায় আমি দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আর দেব এখানে আদা, একটু জিরে গুঁড়ো। বন্ধুরা, এভাবে মাছগুলো কিন্তু আমি একে একে ভেজে তুলে নিলাম, আর পাটায় মশলাটা আমি তুলে নিয়েছি, তোমরা দেখছো। আর এইতে একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে বেটে নেব। মশলা কিন্তু পাটায় বাটলে খেতে বেশি ভালো লাগে, আর বাটার মশলাটা যেন মানে মিক্সি থেকেও বেশি মিহি হয়। আর এখানে যে সবজিগুলো আমি দেব, সেই সবজিগুলো দেখো, এখানে আলু আর কুমড়োর ডোকাটা আমি কেটে নিয়েছি। মাছগুলো কিন্তু সব ভেজে তুলে নিয়ে আমি কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম আলুটা একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে কুমড়োর ডগাটাও কিন্তু ভেজে নেব। আর এদিকে পাটায় কিন্তু আমি মশলাটা করে যাচ্ছি একটু ভাজতে ভাজতে। দেখো এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম কুমড়োর ডগা পাতা আর ডগাটা একসাথে দিয়ে আরও একটু সময় আমি ভেজে নামিয়ে নেব। যেহেতু ডগাটা কিন্তু পরে দিয়েছি, তাই একটু নেড়ে চেড়ে 5 মিনিট মতো একটু আমি ভেজে নিয়েছি। আর এদিকে পাটায় মশলাটাও কিন্তু আমি করে নিয়েছি। দেখো একদম মিহি পেস্ট হয়েছে। পাটায় মশলা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি পাটার মশলাটা করে নিয়ে এবার তুলে নেব, একটা বাটিতে আমি তুলে রাখবো। বন্ধুরা, পাটায় বেটে মশলার তরকারিটাও খুবই টেস্ট হয় খেতে। এটা আমার বেশি মানে ভালো লাগে পাটায় বাটা মশলায়। আমি গ্যাসেও রান্না করি, আবার কিন্তু মানে খড়ি দিয়ে, যেটা কাঠ দিয়ে বলে, কাঠ দিয়েও রান্না করি। আজকে দেখো এই কাঠ দিয়ে রান্না বসিয়েছিলাম।
আর আমি আলু আর কুমড়ো ডোগাটা ভেজে তুলে নিলাম। ওই কড়াতে আমি দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল, আর যে বেটে রেখেছিলাম মশলাটা, আমি মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কাঠের আঁচটা কিন্তু একটু মিডিয়ামে দিয়ে নিতে হবে, অল্প কাঠ দিয়ে আগুনটা দিতে হবে। আর এভাবে আস্তে আস্তে নেড়ে মশলাটা কষাতে হবে যেন লেগে না যায়। আর দেখো মশলাটা কষাতে কষাতে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার আমি ভাজা সবজিটা দিয়ে দিলাম। ভাজা সবজিটা দিয়ে আরও 2 মিনিট মতো সবজির সাথে ভালো করে মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো এভাবে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। আর আমি জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কিন্তু একটু মানে ঝোল রাখবো, তাই জলটা একটু বেশি দিলাম। তোমরা যেমন ঝোল খাবে তেমন জলটা দেবে। আর যেহেতু এটা জ্যান্ত মাছ, আর জিওল মাছ একটু ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে, আমি ঝোলটা দিয়ে ঢেকে দিলাম। এবার একটু ভালো করে ফুটে উঠেছে, তারপর ঢাকনাটা খুলে আমি ভাজা মাছটা, দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম, তোমরা দেখে বুঝতে পারছো। এবার মাছটা দিয়ে আমি নেড়েচেড়ে আরও একটু ঢেকে রাখবো। ঢাকা খুলে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আরও 10 মিনিট ঢেকে মাছটা রান্না করে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। আর ঝোলটাও কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে, আর একদমই কিন্তু গাঢ় না। দেখো তোমাদের ঝোলটা আমি দেখাচ্ছি আমি কতটা পাতলা করেছি। ঠিক এইভাবে ঝোলটা পাতলা করেছি, এর থেকে কিন্তু বেশি পাতলা করিনি, আর খুব গাঢ়ও না। এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে। আর মাছের ঝোলটা কিন্তু এভাবে করলে খেতে অসাধারণ হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো বন্ধুরা।